নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? গল্পগৃহের একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষ। দেখতে দেখতে আমরা একটা গোটা বছর কাটিয়ে ফেললাম। একটা পুরনো বছরকে পেছনে ফেলে একটা নতুন বছরে আমরা পা দিয়ে দিলাম আজকে। তো বন্ধুরা, আমি তোমাদের রোজই যে গল্পগুলো বলি সেগুলো হয় রামকৃষ্ণদেবকে নিয়ে, না হয় কিছু ইংলিশ মোরাল স্টোরি। তো আজকে আমি একটু তোমাদের অন্য ধরনের গল্প বলবো, একটা বাংলা গল্প শোনাবো, নীতিমূলক একটা গল্প শোনাবো। তো চলো বন্ধুরা, শুরু করছি গল্পটা। গল্পটার নাম হচ্ছে হিংসুটি। হিংসুটি আসলে একটা মেয়ের নাম। তার স্বভাবগত কারণেই তার নাম দেওয়া হয়েছে হিংসুটি। সে ভীষণ হিংসে করত সবাইকে। তার একটা বোন ছিল। তার যত রাগ, যত অভিমান, যত হিংসে তার বোনকে নিয়ে। সে কোনোদিন তার বোনকে সহ্য করতে পারতো না, সবসময় তার বোনের খারাপ চাইতো। সে কোনোদিন তার বোনকে ভালোই বাসতে শেখেনি, সেই জন্যই তার নাম দেওয়া হয়েছে হিংসুটি। তো একদিন হিংসুটির বাড়িতে হিংসুটির এক মামা এসেছে। তো স্বভাবতই মামা বাড়িতে এলে বাচ্চারা কী করে, দৌড়ে দৌড়ে যায়। তো হিংসুটি আর তার বোনও দৌড়ে দৌড়ে মামার কাছে গেল। গিয়েই বায়না ধরছে, মামা কি এনেছো, মামা কি এনেছো। তো মামা বলল, আমি যা এনেছি আমি তোমাদের পরে দেখাবো, আগে যাও তোমরা পরিষ্কার হয়ে নাও। এই বলে মামা চলে গেল। এইবারে হিংসুটি যখন নিজে পরিষ্কার হয়ে তার রুমে ঢুকলো, হঠাৎ করে হিংসুটির কি মনে হলো, আলমারিটা খুলল। আলমারি খুলেই দেখতে পেল আলমারির মধ্যে একটা পুতুল রাখা আছে। হিংসুটি তখন ভাবলো, এই পুতুলটা নিশ্চয়ই মামা ওর বোনের জন্য এনেছে। এত সুন্দর পুতুল এনেছে, হিংসুটি মনে মনে ভাবলো। সে কি করলো, পুতুলটা নিয়ে পুতুলটাকে ভেঙে ফেলে নষ্ট করে দিল। দিয়ে মনে মনে ভাবলো, বেশ হয়েছে। দিয়ে আলমারি লাগিয়ে ভালো মেয়ের মতো মামার কাছে চলে এসেছে। হঠাৎ করে এসে দেখতে পেল মামার পাশে তার বোন বসে আছে, আর তার বোনের হাতেও ঠিক একদম একই রকমের একটা পুতুল। হিংসুটি দেখে অবাক, তার বোন সেই পুতুলটা নিয়ে খেলছে। হিংসুটি তো ভয় পেয়ে গেছে, এটা যদি বোনের পুতুল হয় তাহলে আমি যেটা নষ্ট করলাম আলমারির মধ্যে ওটা কার। হিংসুটি তখন রীতিমতো তার কান্না পেয়ে যাচ্ছে। সে তখন মামার কাছে আস্তে আস্তে গেল, গিয়ে বলল, আচ্ছা মামা, তুমি আমার জন্য কি এনেছো, আমাকে তো দিলে না। তুমি বোনকে পুতুল দিয়ে দিয়েছো, আমাকে তো দিলে না কোনো কিছু। তখন তার মামা বলল, কেন নিয়ে আসবো না, তোর জন্য তো পুতুল এনেছি। দেখ, তোর জন্য পুতুলটা আমি আলমারির মধ্যে রেখে দিয়েছি। আমি জানি তুই এখানে বসলে আমি তোকে আলমারি থেকে এনে বের করে দেবো। যেই না মামা কথাটা বলল, অমনি হিংসুটির মুখটা কালো হয়ে গেল। হিংসুটি ভয় পেয়ে গেল। সে ভাবল সে কি করলো, সে তার নিজের জিনিসটাই নষ্ট করে দিল। তখন হিংসুটি ভীষণ ভীষণ পরিমাণে জোরে চিৎকার করে কেঁদে উঠল। সবাই তাকে দেখে অবাক হয়ে গেল। সবাই জিজ্ঞাসা করলো, সে কাঁদছে কেন, কাঁদছে কেন। হিংসুটি কাউকে কোনো উত্তর দিতে পারল না। সে কেন কাঁদছে কাউকে সে বলতেও পারল না। তো বন্ধুরা, দেখলে তো, কখনো কারো ওপর হিংসা করতে নেই। হিংসার ফল দেখলে কি হয়, তোমার নিজেরই ক্ষতি হয়ে যাবে। তুমি অন্যের ক্ষতি কখনো চেও না। অন্যের ক্ষতি চাইলে কোনো না কোনোভাবে ভগবান ঠিক তোমার ক্ষতি করে দেয়। সবসময় সবার ভালো চাইতে হয়, সবসময় সবার শুভ কামনা করতে হয়। তো বছরের প্রথমে বন্ধুরা, তোমাদের সবার আমি শুভ কামনা করছি ঠাকুরের কাছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এই পর্যন্তই। পরের একটা ব্লগে আবার অন্য কোনো গল্প, অন্য কোনো ধরনের গল্প আমি তোমাদের শোনাবো। আর হ্যাঁ, আমার গল্পগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও প্লিজ। তোমাদের কমেন্টের আশায় আমি থাকি। ঠিক আছে বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। আর আমার গল্পগুলো যদি ভালো লাগে, রোজ যেটা বলি সেটাই আবার বলছি, আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে।